হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না। বন্ধুরা, আজকে আমি যে স্পেশাল ডিশটা নিয়ে এসেছি সেটা আর কিছুই না, সেটা হলো ডালিয়ার খিচুড়ি। তো বন্ধুরা, ডালিয়াটা একটা এমন জিনিস যেটা কিন্তু আমরা খিচুড়ির বিকল্প হিসাবে খেয়ে থাকি। এছাড়া ডাক্তাররা কিন্তু এটা যেরকম রোগীদেরকে খেতে সাজেস্ট করে, সেরকম আমরা কিন্তু এটা একটু বৃষ্টি বাদলের দিনে বা এমনি দিনেও যখন আমরা ভাবি ওয়েট লস করব বা এমনিতেও আমরা এটা খেতে পারি। ডালিয়াটা কিছুই না, ডালিয়াটা হলো গমের ভাঙা দানা। তো যাই হোক, প্রথমে আমরা ডালিয়াটাকে কড়াইতে শুকনো খোলায় প্রথমে একটু আমরা হালকা করে ভেজে নেব। তারপর আমরা তাতেই সোনা মুগের ডাল নিয়ে আমরা সেটাকে একটু ভালো করে, যতক্ষণ না সেটা থেকে একটা সুগন্ধ বেরাচ্ছে, আমাদেরকে সেটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, দুটো ক্ষেত্রেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কম থাকবে, একেবারে লো ফ্লেম থাকবে। এতে করে কিন্তু ভাজাটা খুব ভালো হবে। হাই ফ্লেম হয়ে গেলে কিন্তু ওপর থেকে হয়ে যাবে, কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। তাহলে প্রথমে আমরা ডালিয়াটা ভেজে নিচ্ছি, তারপর আমরা মুগ ডালটা ভেজে নিচ্ছি। এরপর আমরা ডালিয়াটা আর ডালটা এক জায়গায় ভিজিয়ে রেখে দেব। তারপরে আমরা একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে নেব, আর জলটা যখন একেবারে ফুটন্ত গরম হবে তখন এক এক করে আমরা ডাল তারপরে ডালিয়া দিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, তো ডালিয়াটা কিছুক্ষণ আগে একটু ভিজে যাক, জলটা ফুটুক, ডালটাও একটু ভিজে নরম হয়ে যাক, ততক্ষণে আমরা যা যা তরকারি দেব সেগুলো আগে আমরা কেটে নিচ্ছি। তো প্রথমেই আমরা যেটা কেটে নিলাম সেটা হচ্ছে গাজর। বন্ধুরা, এমন কিন্তু নয় যে আমরা এই সমস্ত সবজিপাতি ছাড়া ডালিয়া করতে পারবো না, নিশ্চয়ই পারবো। কিন্তু ডালিয়াটা যেহেতু একটা হেলদি রেসিপি, তো আমরা যদি এতে একটু বেশি করে ভেজিটেবলস দিয়ে থাকি, তরি তরকারি দিয়ে থাকি, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আজকে আমাদের বাড়িতে যা যা ছিল আমি আজকে সেগুলো দিয়েই করলাম। তবে হ্যাঁ, শীতকালে কিন্তু আমি এটার সাথে মটরশুঁটি আর ফুলকপিটাও অ্যাড করেই থাকি। তো যাই হোক বন্ধুরা, এই দেখো গাজরটাকে প্রথমে এরকম করে কেটে নিচ্ছিলাম। একেবারে ঝিরিঝিরি করেও কাটবো না, আবার একেবারে মোটা মোটা করেও কাটবো না, ঠিক আমাদের এরকম করে গাজরটা কেটে নিতে হবে। তো যা যা কাটবো আগে সেগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে রেখে নেব। গাজরের পর এবার আমি কেটে নিচ্ছি বিনস। ডায়মন্ড শেপে একটু বিনসটা কাটার চেষ্টা করেছি, এতে কিন্তু খাবারটা হওয়ার পরে বিনসের শেপগুলো যদি এরকম থাকে দেখতেও ভাল লাগে। খাবারটা খেতে আমি মনে করি তখন ভাল লাগে যদি সেই খাবারের প্রেজেন্টেশনটাও সেরকমই সুন্দর হয়। একটা খাবার হয়তো খেতে সুন্দর, কিন্তু সেটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের সেটা খেতে ইচ্ছা করে না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো বিনসটাও প্রথমে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। এরপর একে একে সমস্ত তরিতরকারি কেটে নেব বন্ধুরা। তবে এই ডালিয়াটা কিন্তু দুভাবে করা যায়। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি, আরেক দিন আমি আরেকটা কিভাবে করা যায় সেই রেসিপিটাও অবশ্যই শেয়ার করে নেব। এই দেখো বন্ধুরা, বিনস কাটা হয়ে গেল, গাজর কাটা হয়ে গেল, এবারে কিন্তু একটু ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। আমি তোমাদেরকে আগেই বললাম যে ঘরে যা যা তরিতরকারি থাকবে মোটামুটি সব কিছু দিয়েই কিন্তু আজকে ডালিয়াটা করব। এতে খেতে যেরকম সুস্বাদু হবে সেরকমই কিন্তু আমাদের দেহে অনেক তরিতরকারিও যাবে, যেটা হয়তো আমরা এমনি সময় অনেকে খেতে চাই না বা অ্যাভয়েড করি, আমি নিজেও করে থাকি। তো যাই হোক, এই দেখো 3 রকম হয়ে গেল। এবার কিন্তু আমরা টমেটো কেটে নেব। টমেটোটা খুব ছোটো করে কাটবো না, টমেটোর সাইজ মোটামুটি একটু বড়ই রাখতে হবে। এতে করে কিন্তু টমেটোটা পুরো গলে যাবে না, আর ফ্লেভারটা কিন্তু আমাদের মুখে খুব ভালোভাবে আসবে। বন্ধুরা, আজকে আমার কিন্তু গলার অবস্থা খুবই খারাপ। তোমরা হয়তো শুনে একটু বুঝতেই পারছো যে আমার গলাটা আজকে পুরোটা কিন্তু একেবারে বসে আছে। তবে যাই হোক, প্রত্যেক দিন একটা করে রেসিপি শেয়ার না করলে কিন্তু নিজেরই মনটা ভালো লাগে না। তাই এই বসা গলা নিয়েও কিন্তু তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এসে গেছি। যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। এরপর এই দেখো, কাঁচা লঙ্কাগুলো কিন্তু 5-6টা লঙ্কা একটু চিড়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার আমি যেই সমস্ত মশলাগুলো দিয়ে বাটা মশলার একটা মিক্সচার বানাবো সেগুলোও কিন্তু একেবারে রেডি করে নিচ্ছি। প্রথমেই একটু আদা ছাড়িয়ে নিলাম। তবে বন্ধুরা, আজকে কিন্তু আমাদের মিক্সারে যেটা সবথেকে ছোটো জারটা সেটা একটু খারাপ হয়ে গেছে, তাই মা আমাকে আজকে শিলে কিন্তু এই বাটা মশলাটা করে দিয়েছিল। কারণ দেখো, বলতে লজ্জা নেই, আমি কিন্তু শিলে বাটতে পারি, কিন্তু মায়ের মতো অত সুন্দর করে আমি বাটতে পারি না, তাই মা আমাকে কিন্তু বেটে দিয়েছিল। তো যাই হোক, প্রথমে এই দেখো, প্রথমে একটু আদাটাকে
কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপরে কিন্তু এটার সাথে কাঁচা লঙ্কা আর গোটা জিরা সব কিছু মিলিয়ে একটা পেস্ট করে নিতে হবে। তো এই আদাটা কেটে নেবার পরে একেবারে শেষে যেটা দেবো সেটা হচ্ছে আলু। তবে হ্যাঁ বন্ধুরা, আলুটা অপশনাল। তোমরা যদি ভাবো যে তোমরা এটা ডায়েটের ক্ষেত্রে ব্যবহার করছো বা তোমরা এটা ওয়েট লসের ক্ষেত্রে ব্যবহার করছো, তোমরা কিন্তু এটাতে তখন আলু না দিলেও পারো। আর আমি এটাতে শুধু একটাই আলু দিয়েছি, জাস্ট ফর টেস্ট, কারণ আমি না খেলেও বাড়ির আরও সবাই খাবে, তাই আমি এতে একটাই আলু দিয়েছি। এই দেখো, আলুগুলোর কিন্তু সাইজ একটু বড় বড় রাখতে হবে, না তো আলুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাবে। এবার এই দেখো, আমার সমস্ত কিন্তু তরিতরকারি একেবারে রেডি। প্লেটটা দেখতে একেবারে কিন্তু কালারফুল লাগছে। এরকম প্লেট দেখলে কিন্তু আমার বেশ ভালো লাগে। দেখো কি সুন্দর একদম কালারফুল সব আছে এতে। এবার জলটা একেবারে ফুটে যাওয়ার পর মুগ ডালটা যখন আমরা নামিয়ে নেওয়ার পরে একটা ধোয়া দিয়ে আমি মুগ ডালটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওই ধোয়া মুগ ডালটা নিয়ে এই দেখো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু জলের মধ্যে আমাদেরকে অল্প লবণ এবং অল্প হলুদ দিয়ে দিতে হবে। তার আগে আমরা কিন্তু মুগ ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, না তো এই ডালটা আবার কিন্তু একটু দলা পাকিয়ে যায়। এবার এই যে প্রথমে এতে 1 চিমটে হলুদ দিয়ে নিলাম এবং এই হলুদ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেবার পরে এবারে আমরা এটার মধ্যে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে 1 চিমটে লবণ। এই দেখো, এরপর কিন্তু এতে 1 চিমটে লবণও দিয়ে দিয়েছিলাম। আর এবার যেটা দিয়েছিলাম সেটা ছিল অল্প একটু সরষের তেল, বাস। আর এরপর যেই লঙ্কাগুলো আমরা চিড়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু এটার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমরা কিন্তু এমনিতে বাটা মশলায় কাঁচা লঙ্কা দেব আর ফোড়নের সময় শুকনো লঙ্কাও দেব, তবে এই ডালটার মধ্যে কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো যাই হোক, এই দেখো মা এবার আমাকে শিলনোড়াতে কিন্তু আদা, গোটা জিরা আর কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে দিচ্ছিল, যেটা ছাড়া কিন্তু ডালিয়ার ওই টেস্টটা কোনো দিন আসবে না। তবে হ্যাঁ, এটা আমি সবসময় মিক্সিতেই করে থাকি। আজকে আমাদের মিক্সারের ছোট জারটা খারাপ থাকায় মা আমাকে এটা শিলনোড়াতে করে দিচ্ছে, যদিও শিলনোড়ার বাটার কোনো বিকল্প বলে হয় বলে আমার তো অন্তত মনে হয় না। তো যাই হোক বন্ধুরা, আমি ডালটাকে ওদিকের ওভেনে বসিয়ে দিলাম আস্তে আস্তে সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি কিন্তু তেলটা গরম হওয়ার পরে একটা অন্য কড়াইতে আলুটা প্রথমে একটু ভাজতে দিয়ে দিলাম, কারণ এগুলোকে যদি একটু ফ্রাই করে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে টেস্টটা আরও ভালো হয়। তবে হ্যাঁ বন্ধুরা, শেষে কিন্তু পুরো তেলটাই রয়ে যাবে, জাস্ট এটাকে আমরা ফ্রাই করে উঠিয়ে নেব। তো এই দেখো, আলুতে একটু নুন টুন ছড়িয়ে দিয়ে এরপর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে এটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই দেখো, এটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমরা কিন্তু বাকি কেটে রাখা তরকারিগুলো, শুধুমাত্র টমেটো ছাড়া বাকিগুলো আমরা এই সময় আলুর সঙ্গে দিয়ে দেব। আর এগুলোকে আলুর সঙ্গে দিয়ে আমরা যেটা করব, প্রথমে একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমরা ভালো করে এটাকে কিছুক্ষণ ফ্রাই করতে দিয়ে দেব। ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে আমরা এতে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ। এই দেখো, হলুদটা দেওয়ার পর কিন্তু কালারটা আর ফ্লেভারটা দুটোতেই একটা আমূল পরিবর্তন আসে। এই দেখো, আগে এটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এবার এটাকে একটা প্লেটে আলাদা করে উঠিয়ে রাখবো। আর এদিকে এই দেখো, ডালিয়াটাকেও কিন্তু ভেজে নেওয়ার পর আমরা এক জায়গায় ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা আরও বেশি নরম হয়। এবার এটাকে আমরা অলরেডি আগে একটা ধোয়া দিয়েছি, আরেকটা ধোয়া দিয়ে এই দেখো একেবারে পরিষ্কার করে নিলাম। এরপর এই দেখো, এদিকে আমাদের ডালটাও কিন্তু ফুটে গেছে। এরপর আস্তে আস্তে আমরা যেই ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমরা কিন্তু ডালটার মধ্যে দিয়ে দেব। তবে হ্যাঁ বন্ধুরা, ডালিয়াটা দিয়ে আমাদেরকে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই সময় আমরা যেটা দেবো সেটা হচ্ছে ভাজা জিরা গুঁড়ো আর 1 চিমটে লবণ। লবণটা কিন্তু আমাদেরকে 3 বার দিতে হবে। এই দেখো, অল্প অল্প করে। প্রথমবার আমরা দেবো যখন ডালটা সেদ্ধ হবে, আবার আমরা দেবো যখন আমরা ডালিয়াটা ডালের মধ্যে দেবো, আর একবার আমরা দেবো যখন ফাইনালি আমরা তরিতরকারিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো, আমরা এখানে ডালিয়াটা দেওয়ার পর কিন্তু একেবারে তরিতরকারিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার যতক্ষণে ডালিয়াটা আর ডালটা সেদ্ধ হবে অতক্ষণে এগুলোও কিন্তু কুকড হয়ে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, ডালটা কিন্তু 80% কুকড হওয়ার পরই আমাদেরকে ডালিয়াটা দিতে হবে, কারণ ডালিয়া সেদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না। আর এই দেখো, এবারে কিন্তু কড়াইতে আমরা ফোড়ন দিয়ে নেব তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। এগুলোকে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমরা কিন্তু এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব, মানে আদা বাটা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, যেটা আমরা অলরেডি শিলনোড়াতে বেটে রেখেছিলাম। আর এটা দিয়ে কিন্তু আমাদেরকে ততক্ষণ মশলাটা কষাতে হবে যতক্ষণ না আদার উপর থেকে
মানে বাটা মশলার উপর থেকে তেলটা না ভেসে ওঠে। এই সময় আমরা কিন্তু কেটে রাখা টমেটোটা দিয়ে দেব বন্ধুরা। আর টমেটোটা দিয়ে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা গিয়ে টমেটোটা অল্প একটু গলে আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে নাড়তে হবে। আর এই সময় আমরা দিয়ে দেবো 1 চিমটে লবণ এবং 1 চিমটে হলুদ, যাতে এরপর যখন আমরা মশলাটা ডালিয়ার মধ্যে দেব, ডালিয়ার কিন্তু কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। এই দেখো, প্রথমে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি এবং কষিয়ে নেওয়ার পরে ওই দেখো ওদিকে ডালিয়াটাও একেবারে হয়ে গেছে। অল্প একটু যখন দেখবো যে জল আছে, আমাদেরকে কিন্তু আমাদের কষিয়ে রাখা মশলাটা ফোড়ন সমেত এই ডালিয়াটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে নিয়ে একদম ভালো করে আমরা ডালিয়াটা কিন্তু নেড়ে নেব। আর এই সময় কিন্তু আমাদের ডালিয়ার কালারটা যেরকম চেঞ্জ হবে, সেরকম কিন্তু ডালিয়ার ফ্লেভারটাও আমাদের পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। এই দেখো, একেবারে কিন্তু দেখে মনে হচ্ছে যেন খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে। বন্ধুরা, আমি কিন্তু অতিরঞ্জিত কোনো প্রেজেন্টেশন করি না, যেরকমভাবে নিজে ঘরোয়া রান্না করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। আর সবার শেষে আমরা অল্প একটু চিনি দিয়ে দেব, যাতে এটার ফ্লেভারটা আরও ভালো হয়। বেশি না, জাস্ট একেবারে অল্প, জাস্ট একটু টেস্টের জন্য। আর তারপর আমরা দিয়ে দেবো একেবারে অল্প পরিমাণে ঘি, যেহেতু আমি ঘিয়ের সেন্ট খুব একটা নিতে পারি না। তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু বেশি করেও ঘি দিতেই পারো। এই দেখো, আমাদের ডালিয়া একেবারে রেডি। এবারে আমরা এটাকে সার্ভ করে নেব। সঙ্গে পাঁপড় ভাজা, আলু ভাজা, ডিমের অমলেট, যেটা দিয়ে ইচ্ছা খেতে পারো। তবে হ্যাঁ, সঙ্গে কিন্তু একটু আচার নিয়ে খেতে পারো, বেশ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের আমার রান্না এখানেই আমি শেষ করলাম। আমার আজকের আইটেমটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে অবশ্যই থেকো। আর তোমাদের সবার ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করো। তোমরা আর কী কী রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানিও। যদি আমার সেটা জানা থাকে আমি নিশ্চয়ই সেটা শেয়ার করব। যদি তোমাদের আরও কোনো সাজেশন থাকে সেটাও আমাকে দিও, তাহলে আমারও জানতে সুবিধা হবে। তাহলে আজকে চলি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো কি, অবশ্যই রান্না বান্না। তাহলে আজকে চলি, টাটা।